আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সব আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটর পনিরের রেসিপি। খুব সহজভাবে বানানো কিভাবে যায় সেটাই আপনাদেরকে দেখাবো। ঘরে থাকা খুব সামান্য উপাদান দিয়েই বানানো যাবে, যেগুলো আমাদের ঘরে রেডি থাকে, সবসময় থাকে। আর যেহেতু পনিরের রেসিপি, তো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় পনিরের রেসিপি। যে কোনো রেসিপি পনিরের একটু জলদি তৈরি হয়ে যায় আদার অন্য কোনো রেসিপির থেকে। তো তার জন্য এখানে আমি 400 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। ওটাকে মিডিয়াম সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের যদি বড় সাইজ রাখতে মন যায় তো বড়ও রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। এখানে পনিরগুলোকে আমি যতক্ষণ কাটছিলাম ততক্ষণ একদিকে কড়াইতে আমি তেল গরম করতে চাপিয়ে দিয়েছিলাম। কেন কি স্টিলের কড়াই হলে তেলটাকে একটু ভালো করে গরম না করলে পনিরগুলো চিপকে যাবে। তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে, আর একটু কম ভাজলেও হবে। যাই হোক, আমি একটা অন্য কাজ করছিলাম, করতে করতে একটু বেশি কালার হয়ে গেছে। তারপরে এখানে এটা গরম পানিতে দিয়ে দেবো। গরম পানিতে দিলে পনিরগুলোর মানে খুব সফটনেস আসে পনিরগুলোর মধ্যে। আর অল্প একটু নুন দিয়ে দেবো। পানিটা কিন্তু খুব বেশি গরম নেবেন না, একদম সুষুম গরম যেরকম পানি হয় এরকম পানিতে পনিরগুলো ভেজে সব তুলে রেখে দিয়েছিলাম। আর পনিরগুলো ভাজা হয়ে গেলে তখন এদিকে আমি পনিরের মশলা বানানোর জন্য কিছু জিনিসপত্র কেটে নিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো সব কুচি কুচি করে কেটে নেবো। মানে বেশি কুচি করার দরকার নেই, মোটামুটি একটা সাইজের কাটলেই হবে। কেন কি এই মশলাগুলো ভুনে আমি এগুলোকে পেস্ট করব। 500 গ্রাম পনির রান্না করছি, তার জন্য 3টে ছোট ছোট পেঁয়াজ নিয়েছিলাম। পনিরের মশলাটা বানানোর জন্য 3টে ছোট ছোট টমেটো নিয়েছিলাম, 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি মতন আদা, আর 6-7 কলি মতন রসুন নিয়েছিলাম। সব র্যান্ডমলি মোটা মোটা চপ করে নিয়ে এখানে তেলেতে দিয়ে দিলাম একটু ফ্রাই হতে। বেশ গোটা গোটা কিছু মশলা দেবো। একটা বড় এলাচ, 2টো ছোট এলাচ, আর লং দিয়েছি 2টো, আর দারচিনি দিয়েছি 2টো ছোট ছোট স্টিক, আর 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর অল্প 1 চামচ মতন নুন দিয়েছিলাম। নুন দিয়ে এটা ভালো করে ফ্রাই করে নেবো। আচ্ছা হ্যাঁ, ভুলে গেছিলাম যে ধনেপাতা ডাঁটিও দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এখন ভয়েস ওভার করতে গিয়ে ওটা বলতে ভুলে গেছি, আর রান্না করার সময় ওটা দিতে ভুলে গেছিলাম, লাস্টেই দিয়েছিলাম। ধনেপাতা ডাঁটিটা দিলে না খুব সুন্দর একটা সেন্ট ওঠে। যাই হোক, ওদিকে আমার মশলাটা ফ্রাই হয়ে গেছিলাম, পাখা তলায় ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। আর এখানে 3 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম আর 10 থেকে 12টা মতন কাজু বাদাম নিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট করে নিয়েছিলাম। একদম ফাইন পেস্ট করবেন, এই যে এরকম। এবার এই পেস্টটাকে একটা সাইডে রেখে দিয়ে ততক্ষণ আমার ওই মশলাটাও, মানে যেটা দিয়ে রান্না করব মটর পনিরটা, ওই মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছিলো। এখন এমনি শীতকাল, তারপর আবার পাখা চালিয়ে দিয়েছি, জলদি ঠান্ডা হয়ে গেছে। তো অল্প একটু পানি দিয়েছি পেস্ট করার মতন, দিয়ে এটাকেও মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এই দেখুন, একদম স্মুথ সিল্কি একটা টেক্সচার আসবে, এই যে এরকম। মাটার পানির রান্নার সমস্ত প্রিপারেশন আমার কমপ্লিট হয়ে গেছে। আর আপনারাও তো ভিডিওটা অনেক দূর দেখে নিলেন, তাহলে প্লিজ একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাকে আমার নেক্সট ভালো ভালো রেসিপিগুলো আপনারা সব ফলো করতে পারেন। যাই হোক, এবার এখানে আমি রান্নাটা স্টার্ট করার জন্য একটা পাত্রতে 4 টেবিল স্পুন মতন তেল আর 1 টেবিল স্পুন মতন বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে মেল্ট হলে পরে আমি এখানে একটা তেজপাতা আর অল্প ছোট চামচের 1 চামচ গোটা জিরের ফোড়ন দিয়ে, আর দিলাম 8 চামচ মতন হলুদ গুঁড়ো পাউডার, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো পাউডার, ভালো করে একটু মিলিয়ে নিলাম তেলেতে। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। তারপরে এখানে পেঁয়াজের টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে তেলটা মিলিয়ে নিলাম। এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন, আর ততক্ষণ অবধি মেলাবো যতক্ষণ না এটা পুরো তেল ছেড়ে যাচ্ছে। এই যে এখানে তেল ছেড়ে গেছে। তারপর এখানে আমি মটরশুঁটি বেছে ধুয়ে রেখেছিলাম। এখন শীতকাল, তো এখন মটরশুঁটি অ্যাভেলেবেল, তো মটরশুঁটি এমনিই দিয়েছিলাম, ফ্রোজেন দিইনি, নর্মাল মটরশুঁটি দিয়েছিলাম। আর দিলাম একটু নুন, দিলাম অল্প একটু গরম মশলা পাউডার দিয়েছিলাম 8 চামচ মতন, আর কাজু আর ক্রিমের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়েছিলাম, আর 2 টেবিল স্পুন মতন ড্রাই কাসুরি মেথি নিয়েছিলাম, ওটাকে একটু রোস্ট করে ক্রাশ করে দিয়েছিলাম, আর ধনেপাতা দিয়েছিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অল্প একটু পানি দিয়েছিলাম। পানি দিয়ে এবার মটরশুঁটিটা সেদ্ধ করতে দেবো, দিয়ে ওর জন্য ঢাকনা দিয়ে দেবো। এখন মটরশুঁটিটা সেদ্ধ হতে তো বেশিক্ষণ টাইম লাগবে না, 5 মিনিট মতন টাইম লাগবে। 5 মিনিট আমি কম গ্যাসে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। সেদ্ধ হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, মটরশুঁটির কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। তারপর এখানে যে পানিতে আমি পনিরগুলো ডুবিয়ে রেখেছিলাম, পানিটা ফেলে দিয়েছি, দিয়ে পানিটা ঢেলে দিলাম এখন, দিয়ে ভালো করে একটু মিলিয়ে নেবো।
মেলানো হয়ে গেলে এতে একটু পানিও মেলাবো সাথে, আর একটু কিছুক্ষণ ঢেকে রাখার জন্য। এখানে তেজপাতাটা আমাকে খুব প্রবলেম করছিল, ওই জন্য উঠিয়ে ফেলে দিলাম। দিয়ে পানি ঢাললাম, পানিটা না বেখেয়ালে আমি একটু বেশি ঢেলে দিয়েছি, আপনারা প্লিজ এতটা পানি ঢালবেন না। তবে আমি পরে এটাকে শুকিয়ে নিয়েছিলাম পানিটাকে। তারপর লাস্টে অল্প একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য রান্নাটা, আর ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর রান্না ডান হয়ে গেল। এখানে সার্ভ করে নিলাম। বেশি কিছু তো করেছিলাম না, খালি মাটার পানির করেছিলাম, রুটি আর একটুখানি পেঁয়াজ কেটেছিলাম, ব্যাস আমাদের ডিনার হয়ে গেল কমপ্লিট। একবার হলেও অবশ্যই রেসিপিটা বানাবেন, বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। নিজের প্রিয়জনদেরকে বানিয়ে খাওয়ান। তো এখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।